শুভ সকাল আমার প্রিয় পরিবারের সদস্যরা, আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সকলেই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমার পরিবারের প্রত্যেকটা মানুষ ভালো আছে। বাই দ্য ওয়ে, আমি দীপা ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ থেকে বলতেছি। দীপার হ্যাপি ফ্যামিলিতে অন্য একটি ভিডিও দেখার জন্য তোমাদের অনেক অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। আজকে নিয়ে চলে এসেছি অন্য একটি ভিডিও বন্ধুরা। তো ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে, তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে। যাই হোক, যে সকল দাদা ভাই দিদি ভাই দেশ ও বিদেশের বাইরে আঙ্কেল আন্টি আমার ভিডিওটা এই পর্যায়ে চলে এসেছেন, তাদের জন্য রইল প্রাণ ভরা ভালোবাসা। আর এখনো পর্যন্ত যারা লাইক করতে ভুলে গেছেন তারা অবশ্যই লাইক করে দেবেন। আর যারা প্রথমবার ভিজিট করছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন, যাতে আমার ভিডিও যখন ছাড়বো সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে আর আপনার সময় সুযোগ মতো ভিডিওগুলো দেখে দিতে পারবেন। যাই হোক, ভিডিও রিলেটিভ কিছু কথা বলি। তো আজকের ভিডিও রিলেটিভ, আমি মেয়েকে টিউশন থেকে আসার সময় দাদা ভাই মানে আমার হাজব্যান্ডকে ফোন করলাম, ফোন করে বললাম যে দোকানে আসবো, তো বললো আসো। তো কী কারণে সেটাই শেয়ার করতে চলেছি। তো মেয়ের এতটাই শরীর খারাপ হয়ে যাচ্ছে, দুদিন যাচ্ছে না যাচ্ছে চুল বড় হয়ে যাচ্ছে। তো বাইরে তো আর চুল কাটবে না, যেহেতু একবার চুল কাটিয়ে নিয়ে গেছে, কাটিং করিয়ে নিয়ে গেছিলাম, তো সেই কারণে আর চুল কাটিং করতে চাইছে না। তো আমার হাজব্যান্ড সে তো কাটিং জানি, তো তাই ভাবলাম যে চলো তো পাপার কাছে যাই, দিয়ে কাটিংটা করে আসি। ওর কোনো মতেই রাজি হচ্ছে না, তো বায়না ধরেছে সে নাকি তাকে যদি কান ফুটিয়ে দেওয়া হয়, মানে কান ফুটানো হয়, তাহলে সে চুল কাটবে। বললাম আচ্ছা ঠিক আছে, চ দেখা যাবে। বলছে দেখা গেলে হবে না, আগে কান ফুটিয়ে দিতে হবে। আমি বলছি ঠিক আছে। আর এই বিভৎস গরমে কান ফুটানো কি উচিত বলো? তো এই ছোটো বাচ্চা তো শুনবে না বা বারণ বুঝবেও না। তো ছোটো কেন করেছে তাই কান্না করেই যাচ্ছে, কোনো থামাথামি নেই। আর এত বড় বড় চুল রেখে দিচ্ছি, তো ওরই প্রবলেম হচ্ছে জানো, দুদিন যাচ্ছে না, শুধু মাথায় যন্ত্রণা। ওকে বলো তো চুলটা একটু পরে ছাড়লে কেমন হয়। আর এখন যদি চুলগুলো বড় করে দিই, সে কি চুলের যত্ন জানে? আর এই চুলটা যদি রেখে দিই না, আস্তে আস্তে অল্প বয়সে চুলগুলো উঠে যাবে। ভারী বয়স তো হলে চুল থাকবেই না, আগেই উঠে যাবে। তাই বললাম চ কাটিংটা করে আসবি, চুলটাও ভালো থাকবে, চেপে থাকবে, আবার নিজের শরীরটাও একটু সুস্থ থাকবে। তো শুনবেই না, কান্না করেই যাচ্ছে। তো দোকানটা ফাঁকা ছিল বলেই আমি নিয়েছিলাম, একটু ভিড় থাকলে আমি কিন্তু আসতাম না। তো ফাঁকা আছে বলেই ডেকেছে, তো সুন্দর করে কেটে দিচ্ছে। তো কান্না করাই শেষ হচ্ছে না, বললাম কান ফুটিয়ে দেব, তাও বলছে না আমি চুল কাটবো না। ওর একটাই বায়না, চুল কাটতে গেলে যে ওর মাথায় কি হয় আমি তো বুঝে পাই না। ও চুল যে যেন ছোটো থেকেই কাটতে ভালোবাসে না, চুল বড় করতে চায়। কিন্তু এই বয়সে চুল বড় করে দিলে কি বলতো, ওর প্রচণ্ড মাথা ঘেমে যায়। আর মাথা ঘেমে গেলে মাথা যে ঘামগুলো বসে যায়, আর একটুতেই সেন্সিটিভ, ওর মানে একটুতেই ঠান্ডা লেগে যায়। এই জ্বর সর্দি ঠান্ডা, একটু কান্না করলে সর্দি পড়বে, তারপরে জ্বর তো লেগেই থাকবে, একটু ঘাম বসে গেলে জ্বর হয়ে যাবে। সিজারের ছেলে তো, ওর জন্য আরও ধরো মানে বেশি ভয় লাগে। তো তার জন্য চুলগুলো এত বড় কষ্ট হচ্ছে আমার চুলগুলো কেটে দিতে, তাও উপায় নেই, এখন কেটে দিতেই হবে। কারণ ছেলে যদি সুস্থ থাকে তাহলে আমি সব কিছুই পাবো। তো ছেলেকে সুস্থ করার জন্য আমাকে যাই করতে হয় না কেন আমি তাই করতে রাজি। তো ছেলেকে সুস্থ করার জন্য চুলগুলো একটু কাটিং করে নিচ্ছি। আর 2 দিন অন্তর যাচ্ছে না, শুধু মাথা যন্ত্রণা করে পাগল করে দিচ্ছে। ইদানিং যেন মাথা যন্ত্রণাটা খুবই বেড়েছে তার। কিছুদিন পায়ে যন্ত্রণা, মাথা যন্ত্রণা, তারপরে জ্বর জ্বালা, এটা সেটা লেগেই আছে। মানে 2 বছর বয়স থেকে সে যে
তোমার মানে প্রবলেম হতে শুরু করেছে, এখন আর থামাথামির নাম নিচ্ছে না। একটার পর একটা সুস্থ যেই হচ্ছে তখনই আবার বিছানায় পড়ে যাচ্ছে। তোকে বুঝিয়ে পারছি না যে বাবু তোর জন্য ভালো করছি, আমি তো আমার জন্য ভালো করছি না, তোর খারাপ লাগছে এখন বরং, কিন্তু যখন একটু বড় হবি তখন বুঝতে পারবি যে চুলগুলো কেটে দেওয়ার কারণটা কি। তোর পাপা রেগে যাচ্ছে কারণ ও দুষ্টুমি করছে, পাপাকে মেরে চুল কাটতেও দিচ্ছে না, মেরে ধরেও রাখছে না, তবে রাগের মধ্যে দিয়েও তাকে আদর করছে, কারণ রাগ না দেখালে সে চুপ করে থাকবে না, আর চুপ করে না থাকলে সে চুলটাও কাটবে না। তখন একটু একটু বকা দিচ্ছে আর চুলগুলো সুন্দর করে কেটে দিচ্ছে। তো একটা কাস্টমার এসে বসেছে, তো সে বলছে বারবার করে যে আঙ্কেল আছে, তুই কান্না করিস না, কি বলবে, তো না ও শুনবেই না, ও এখন চুল কাটবে না। তো তোমরা সবাই একটু গুড্ডিকে, তোমাদের যে গুড্ডি মামনি মাসিমা যাই বলো না কেন, তাকে একটু বলে দেবে যে এখন চুল ছাড়াটা উচিত নয় তার, আর এই বয়সে কান ফোটানোটাও তার সঠিক নয়, কান ফোটানোর বয়স আছে, একটু বড় হলে কান ফুটলে সেটাও থাকবে। এখন এই ছোটোর মধ্যে এই সবাইকে দেখে ওর মজা লাগছে যে সবাই ফুটেছে, ও কেন ফুটোতে পারবে না, কিন্তু তার পক্ষে তো শরীরে সবার যে সহ্য ক্ষমতা আছে ওর তো নেই, সেই সহ্য ক্ষমতাটা দরকার, প্রয়োজন। উপর থেকে তো সব কিছুই ভালো লাগে, যখন মানে যখন তোমায় নিজের শরীরের প্রতি যখন যত্ন নিতে হয় তখন তার সইতে না পারলে সেটা আর ভালো লাগে না, তাই না? তাই বলছি, তোমরা যখন আমার মেয়ের সঙ্গে কথা বলবে তখন তোমরা সবাই একটু ওকে ভালো করে বুঝিয়ে দেবে যে এখন চুল ছাড়া, কান ফুটোনো এগুলো একটু বড় হবে তখন করবে। আমাদের কথা তো সে শুনছেই না, কারণ তার মা ভাবছে যে আমার চুলগুলোকে সব শেষ করে দিল, আমি আর চুল বড় করতে পারবো না। তাও ওর পাপা বললো তোকে আদিবাসী তেল নিয়ে দেব, সিরাম দেব, একটা ফেস ওয়াশ দেবো, ও কোনো মতেই রাজি নয়। তোকে বক্স নিয়ে দেব, ও কান্না করতে শুরু করেছে আর থামাথামির নাম নিচ্ছে না। ওকে একটা সিরাম দিয়ে তো, সিরাম দিয়ে। বলো তো না কাম করে চুল কাটতে এত জ্বালা। আশা করছি আমার ভিডিওটা সকলের কাছে ভালো লেগেছে, আর যদি ভালো নাও লেগে থাকে তো প্লিজ জানাবে। তো সবার মতো তো সবাই ভিডিও করতে পারে না, আমি যেটুকু পেরেছি যেভাবে পেরেছি সেটাই তোমাদের কাছে শেয়ার করেছি। তা আজকের জন্য বিদায় নিচ্ছি, টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের প্রতি খেয়াল রেখো।